guardians and students, assalamu alaikum. Welcome to my channel Teaching Method with Shathi Miss. আবারো ফিরে আসলাম তোমাদের কাছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশন টেস্টের 2025 to 2026 ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকে ক্লাসটি ম্যাথ দিয়ে স্টার্ট করতেছি। সো লাস্ট ক্লাসে আমরা বীজগণিতের কিছু সূত্র মনে রাখা প্রয়োজন, সূত্রগুলো করেছিলাম এবং একটা এক্সাম্পল দিয়ে ম্যাথ করেছি, তাই তো? সো আজকে কিছু আমরা সংক্ষিপ্ত উত্তরগুলো দেখব, যেটা আমি আগে থেকে সলভ করে রেখে দিয়েছি। তো সেটা এই তোমাদের সামনে ডিসক্রাইব করব। তো চলো স্টার্ট করি আজকের ক্লাসটি। সংক্ষিপ্ত উত্তরটি লিখো, দ্যাটস মিন কি এমসিকিউ পার্ট। ওকে, সো সেম ওই ফর্মুলা যেটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, a to the power m ইন্টু কি a to the power n, তাই তো? বেস সেম অ্যান্ড পাওয়ার কি ডিফারেন্ট। a to the power n ইন্টু কি a to the power 3। তো দেখো বেস সেম, 9 প্লাস 3, পাওয়ারটা আমরা প্লাস করে দিব, তাই না? 9 প্লাস 3 দ্যাটস মিন 12, দ্যাটস ইট। এখানে a to the power 7 ইন্টু a কিউব, এর সূচক কত? এর সূচক দ্যাটস মিন আমাকে এই পাওয়ারটা শুধু লিখতে বলছে, ম্যাথটা কিন্তু না। তাহলে আমার সূচকটা কি হবে? 7 প্লাস 3 দ্যাটস মিন 10। এই যে 7 প্লাস 3 দ্যাটস মিন 10। আমি কিন্তু প্রথমে ম্যাথটাই করতে যাচ্ছিলাম, কিন্তু না, আমাকে কোশ্চেন আমি পরে দেখলাম যে সূচক কত বের করতে হবে বা পাওয়ার কত। ইংলিশ মিডিয়ামের জন্য কি আসতে পারে? পাওয়ার। অ্যান্ড বাংলা মিডিয়ামের জন্য সূচক কত। তাহলে শুধু আমাকে সূচক পার্টটা লিখতে হবে, 7 প্লাস 3 10। আর এখানে কিন্তু জাস্ট বলছে কত, তার মানে ফুল ম্যাথটা আমাকে সঠিক সংক্ষিপ্ত উত্তরটি লিখতে হবে। ওকে, এখানে কি বলছে? 7 a to the power 4 ইন্টু a to the power 3। জাস্ট এখানে 7টা কি মাল্টিপ্লাই, তাই না? তো তাহলে কি হবে? 7 7ই থাকবে মাল্টিপ্লাই সিচুয়েশনে, অ্যান্ড a to the power 4 আর ইন্টু a to the power 3 কি হতে পারে? 4 প্লাস 3 7, 7 a to the power 7। তারপর হচ্ছে y is equals to 2 হলে y to the power 4 ইন্টু y to the power 0 কত? তাহলে আমি y এর ভ্যালু 2 এটা পুট ডাউন করি, 2 to the power 4, and y0 আমরা জানি কি, আমি বলেছিলাম a0 ফর্মুলা কি 1। যে কোনো নাম্বারের উপরে যতই পাওয়ার যে কোনো নাম্বারের উপর 0 হলে কি হবে? 1। তাহলে 2 to the power 4 and y0 ভ্যালু হচ্ছে 1। সো 2 to the power 4 মানে কি 16 ইন্টু 1 দ্যাটস মিন কি 16। আর 2 to the power 4 16 কিভাবে আসে দেখো, 4টা 2 আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? 2 to the 4, 4 to the 8, 8 to the 16। Now question number 5, x is equals to 2 হলে 3x to the power 5 কত? তাহলে আমি x এর ভ্যালু কি পুট ডাউন করবো এখানে? এই যে 5 পুট ডাউন করলাম, 3 ইন্টু 2 to the power 5। 5টা 2 মাল্টিপ্লাই করলে হয় কি 32, 2 to the 4, 4 to the 8, 8 to the 16, 16 to the 32। আবার 3 into 32 that's mean 96, that's it। Now number 6, 12 a to the power 4 ইন্টু a কিউবের a সূচক কত? জাস্ট আমাকে a সূচক কিন্তু ফাইন্ড আউট করতে বলছে। তাহলে a 4 প্লাস 3 দ্যাটস মিন a to the power 7, দ্যাটস ইট। a m প্লাস 4 ইন্টু m মাইনাস 3। এখন একটু যদি বড়ভাবে আসে, টার্মটা যদি বিগ হয় সূচকের, দেখো সূচকের টার্মটা বড়, বেসটা কিন্তু সেম, জাস্ট 4 মাল্টিপ্লাই হলে কি হবে? প্লাস m প্লাস 4 প্লাস m মাইনাস 3। আমরা ক্যালকুলেশন করবো ভেরিয়েবলগুলো। m ক্যালকুলেশন করলে হয় কি 2m, and number calculation করলে কি হবে? 4 minus 3, so that's mean 1, so 8 to the power 2m plus 1, that's it, this is the answer। Okay, now a is equals to minus 1, b is equals to 5 হলে a plus b হোল স্কয়ারের মান কত? a এর ভ্যালু আমি minus 1 পুট ডাউন করব, b এর ভ্যালু 5। সো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 1 মাইনাস করলে 4, 5 এর সামনে পজিটিভ সাইন বিগ নাম্বার, তো 4ই প্লাস সাইনই বসবে, তো সামনে প্লাস সাইন আমরা বসাই না। সো 4 হোল স্কয়ার মিন 16, দ্যাটস ইট। নেক্সট আমি সূত্রগুলো আবার একটু রিপিট করতেছি। a to the power m ইন্টু a to the power n, a m প্লাস n, a to the power m ডিভাইডেড a to the power n, ডিভাইড হলে কি হবে? মাইনাস a to the power m মাইনাস n, y0 is equals to 1। তো আরেকটা কোশ্চেন এভাবে যদি থাকে, এখন দেখো সামনে জাস্ট মাল্টিপ্লাই, 5 মাল্টিপ্লাই a to the power m ইন্টু 2 মাল্টিপ্লাই a to the power n। তাহলে আমি কি করবো? নাম্বারটা মাল্টিপ্লাই করে ফেলবো, তাই না? 5 to the 10, আর এটা হচ্ছে আমার ওই যে ফর্মুলা
সূচকের ফর্মুলা মাল্টিপ্লাই রিলেশন হয়ে যাবে কি প্লাস এ এম প্লাস এন, দ্যাটস ইট। নাও 3 কিউব প্লাস 1 এরকম কিছু ক্রিটিক্যাল টাইপের আসতে পারে ক্যালকুলেশন, দেখে আবার ভয় পাবা না, জাস্ট খুব ইজিলি ক্যালকুলেশন করবা। 3 কিউব মিন 27, 3টা 3 মাল্টিপ্লাই হলে 3 3 যা 9, 9 3 যা 27 আর প্লাস 1 দ্যাটস মিন 28, দ্যাটস ইট। এ এম এর বর্গ কত? বর্গ মানে কি এ স্কোয়ার, বর্গ মিন এ স্কোয়ার, তাই না? বর্গ মিন এ স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার ডিগ্রি মিন কি বর্গ। ওকে, তাহলে এ এম আমি কি দিয়ে দিব? সাইন দিয়ে দিব বর্গ। তাহলে আমি এটার ফর্মুলা কি জানি? এ টু এম। আমি কিন্তু লাস্ট ক্লাসে করিয়েছিলাম, এরকম থাকলে কি হবে? ফর্মুলা এ টু এম, দ্যাটস ইট। নাও ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ডিভিশন আকারে আছে এ এম প্লাস এন ডিভিশন এ এম মাইনাস এন। তো ডিভিশন হলে কি হবে আমার? মাইনাস, আর এই মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এ এম প্লাস এন, এ এম প্লাস এন ডিভিশনের জন্য মাইনাস, আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। দেন তখন এই যে প্লাস এম অ্যান্ড মাইনাস এম কি নেগলেক্ট, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম সেম নাম্বার প্লাস মাইনাস হলে কি হয়? কাটা যায়। প্লাস এন ক্যালকুলেশন করলে 2n, দ্যাটস ইট। লাস্ট একটা ম্যাথ ইম্পর্টেন্ট, এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4 হলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মান কত? তো আমরা ফর্মুলা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা, সেটাও আমরা লিখতে পারি বা আমরা ভ্যালুটা পুট ডাউন করে দিতে পারি। 2 ওয়েতে এই ম্যাথটা হয়। সো আমি এখানে এ এর ভ্যালু 3, এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, বি এর ভ্যালু 4 ক্যালকুলেশন করে করেছি, বা তোমরা এইভাবেও করতে পারো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ভ্যালু ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, এভাবেও পুট ডাউন করতে পারো। করে দেখো 4 প্লাস 3 7, এর উপর হোল স্কোয়ার, 7 হোল স্কোয়ার মানে 49, যেটা তোমাদের জন্য ইজি হয় সেটাও করতে পারো। তো তোমরা ফাইন্ড, যেহেতু মান বের করতে বলছে, ভ্যালুগুলো বসেও এইভাবে ক্যালকুলেশন করে করতে পারো বা ফর্মুলা ইউজ করেও করতে পারো, যার যেটা সহজ লাগে সে সেভাবেই ওটা অ্যাপ্লাই করতে পারো। সো স্টুডেন্ট, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কারো কোনো প্রবলেম থাকলে কোনো চ্যাপ্টারে, আমি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আর যারা নতুন ক্যাডেট অ্যাডমিশন স্টুডেন্ট এটারা আছো, তোমরা অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করবা, সো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবা। সো তোমাদের জন্য আমি ফার্স্ট থেকে স্টার্ট করব ক্লাসটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে আমার পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।